রাতের বেলা নিজের দাদা ওরূপে স্যারের সাথে কথা বলতে গিয়ে দীপার কাছে ধরা পড়ে গেল ইরা। ওইদিকে লাবণ্য সেনগুপ্ত এসে বাঁচালো দীপাকে, কারণ দীপার সমস্ত প্ল্যানের কথা জানতে পেরে গিয়েছিল ইরা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইরা ইরা তো খুবই চালাক, খুবই বুদ্ধিমতী। ইরা বলল, আমি যেমনটা প্ল্যান করছি সমস্তটা সেরকমই হবে, আমার প্ল্যানের বাইরে কোনো কিছু হতে পারে না। ওইদিকে ডাক্তারবাবুকে মানে সূর্যকে ইরা বলে যে আপনাকে দীপা দিদি মিথ্যে কথা বলেছে, সে আপনার সাথে যাবে না। এটা শোনার পরেই তো সূর্য প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে যে ও আমাকে মিথ্যে কথা বলেছে, ও যাবে না। হ্যাঁ, আর এমনটা ইরা শুনতে পেয়ে গিয়েছিল রাতের বেলা। রাতের বেলা সূর্যকে দীপা বলছিল, ডাক্তারবাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার আশেপাশেই থাকবো, আপনি শুধু ইরা যেটা বলবেন সেটা শুনবেন, ব্যাস। এটা থেকে ইরা সমস্তটা বুঝতে পেরে গেছিল। এবারে ইরার বক্তব্য হচ্ছে, আমি দীপাকেও নিয়ে যাব, তারপর দেখি দীপা বেঁচে কিভাবে ফিরে আসে। আজকের দিনটাই দীপার জীবনের শেষ দিন আমি করে ছাড়বো। ওইদিকে সূর্য তো এত জেদাজেদি করছিল যে দীপা তোমাকে আমার সাথে যেতেই হবে, দীপারও কিছু করার ছিল না। দীপার শেষ মুহূর্তে এটা সূর্যকে বলতেই হলো যে ঠিক আছে ডাক্তারবাবু, আমি আপনার সাথে যাব। কিন্তু দীপা ভেবে পাচ্ছিল না কী করবে। দীপা বুঝতে পেরে গিয়েছিল যে ইরা মানে কিছু বুঝতে পেরে গেছে, ইরা তার প্ল্যানটা ধরে ফেলেছে। দীপা ভাবলো, এরকম অবস্থায় তো বাড়ির বাইরে যাওয়াটা আমাদের জন্য একদমই সেফ হবে না, কিন্তু আমি আটকাবো কী করে? এই বাইরে যাওয়াটা আমাকে কিছু না করে আটকাতেই হবে। ওইদিকে সেই দিনই রাত্রেবেলা ইরা তার দাদা ওরফে স্যার অর্ণবের সাথে দেখা করার জন্য নিচে নেমেছিল। আর দীপাও তখন জল শেষ হয়ে গিয়েছিল, জল আনার জন্য বাইরে বেরিয়েছিল। দীপা দেখলো যে ইরা আর তার দাদা অর্ণব কথা বলছে। দীপার তো প্রথমে একটু খটকা লাগলো যে এত রাত্রিবেলা ওরা কিসের কথা বলছে, এত রাত্রেবেলায় বা এই ভদ্রলোক আমাদের বাড়িতে কি করছে। সমস্তটা আড়ি পেতে শুনলো দীপা। সমস্তটা আড়ি পেতে শুনে সমস্তটা দীপার কাছে পরিষ্কার হয়ে গেল। দীপা এতদিন একটা দোটানার মধ্যে ছিল, সে নিশ্চিত হতে পারছিল না ইরার আসলে কী মতলব, সে কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে। কিন্তু এবারে দীপার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেল, কাচের মতন পরিষ্কার হয়ে গেল যে ইরার একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে পেন ড্রাইভ। কিন্তু দীপা এখনও বুঝতে পারছে না যে আসলে ওই পেন ড্রাইভটাতে কী আছে, কেন ওই পেন ড্রাইভটা পাওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেন এমনটা করছে এরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার।